আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। সকাল থেকে সানায় সুর বাজছে মজুমদার ভিলায়। খাটে আজ শোয়া হয়ে কিছু লিখে চলেছে বিদ্যুৎ প্রভা মজুমদার, যাকে সবাই বিদ্যুৎ বলেই ডাকে। মজুমদার ভিলার বড় মেয়ে। আজ পুরো বাড়ি জমজমাট, আনন্দে মজায় মেতে উঠেছে বাড়িখানা। আর হবে নাই বা কেন? আজ যে বাড়ির ছোট মেয়ে রশ্মি প্রভার বিয়ে। কতদিন ধরে, কত ঝড় ঝাপটার পরে আজ এই দিনটা এসেছে। সকাল থেকে সবাই ব্যস্ত। জল ভরতে যাওয়া, দধি মঙ্গল, গায়ে হলুদ, পরপর চলছে সব। শুধু অন্য দিনের মতো আজও কোনো কাজ নেই বিদ্যুতের। অথচ আজকের দিনে সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা ছিল ওরই। বিদ্যুতের বাবা রতনবাবুর বোধহয় বর্ষাকালটাই বেশি প্রিয়। না হলে দুই মেয়ের নামই এমন বর্ষার সঙ্গে মিলিয়ে রাখবেন কেন? মা, ঘরে একা একা কি করছিস? চল না, বাইরে সবাই মজা করছে। মুখ তুলে দেখল বিদ্যুৎ। বাবা মা দুজনেই একসঙ্গে ঘরে ঢুকেছেন। রতনবাবু যে শুধু এই কথাটাই বলতেই ঘরে আসেননি, সেটা বিদ্যুৎ ভালো করেই জানি। বাকিটা নিশ্চিত করেই মা বললেন, থাক না, ও এখানেই থাক, ওখানে গিয়ে নিজের আরো খারাপ লাগবে। বিদ্যুতের মা আজ ভীষণ খুশি। বরাবরই উনি ছোট মেয়ে রশ্মির ঘেঁষা হয়ে থাকে, তাই ওর খুশিতে মায়ের খুশি হওয়াটাই স্বাভাবিক। বাবা কিন্তু এত কিছুর পরেও আজও বিদ্যুতেরই ঘেঁষা হয়ে থাকে। ওনারা এসেছিলেন ঘরের লকার থেকে গয়না বুঝে নিতে। পার্লারের লোক বোধহয় এতক্ষণে চলে এসেছে। একটু পরে চলে আসবে ঋগদেব আর ওর বাড়ির লোকেরাও। যাওয়ার আগে মিনতি দেবী বলে গেলেন, তোর খাবার পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? রোজকার মতো আজও ঘরেই খাবার আসবে বিদ্যুতের। খাওয়া হয়ে গেলে কাজের লোক এঁটো থালাটা আবার নিয়ে যাবে। ঘরের মধ্যেই বাথরুম। এত সুখ সবার কপালে কি থাকে? ভেবেই মুচকি হাসল বিদ্যুৎ। ছোট থেকে সবাই বলতো রশ্মি সুন্দর, কিন্তু বিদ্যুতের মতো অতটা ছটা ওর রূপে নেই। মাত্র 2 বছরের ছোট বড়, তাই তুলনাটা চলেই আসতো। বন্ধুরাও বলতো, তোকে দেখে বড্ড হিংসে হয় রে, ভগবান কেন নিখুঁতভাবে তোকে বানিয়েছে, কোনো খুঁত রাখিনি তোর। রশ্মি বলতো, তোর আর কি চাই দিদি, ঋগদেবদার মতন অমন ছেলে পেয়েছিস, যেমন হ্যান্ডসাম তেমন পয়সা। ধুর, এসব আর ভেবে কি হবে? আজকের বিদ্যুৎকে যে প্রথম দেখবে, সে বুঝতেও পারবে না ওর আগের রূপটুকুকে। একটা দীর্ঘশ্বাস ফেলে খাতার পাতাটা উল্টাতেই শুনতে পেল বাইরে থেকে উলুর শব্দ পাওয়া যাচ্ছে। এত তাড়াতাড়ি তো ঋগদের আসার কথা না, তাহলে অন্য কোনো অনুষ্ঠান। আজ তো সারাদিন বাড়ি জুড়ে শুধু উলু আর শঙ্খের আওয়াজ। পাশে তাকিয়ে দেখল বিদ্যুৎ রাখা খাবারটাও আধ ঢাকা পড়ে আছে। তাতে আড়ম্বরের কোনো ঘাটতি নেই। ভাত, মাছের মাথার মুগ ডাল, মাছের কাঁটা দিয়ে শাক, সঙ্গে বড় একটা রুই মাছের পেটি। মেয়েটা খুব দুঃখী বলে হয়তো সব থেকে বড় পেটিটা আজ বিদ্যুতের জন্য তোলা। সান্ত্বনা পুরস্কার আর কি, ভেবেই হাসি পেয়ে গেল বিদ্যুতের। আজকাল নিজের সঙ্গে নিজেরই পরিহাস করতে ইচ্ছে হয় ওর। তুমি কি পাগল হয়ে গেলে? এখন কি করে দেখা করব? একটু পরে বিয়ে যে। বিদ্যুৎ ঘরে বসে শুনতে পেল বাইরে সবাইকে এড়িয়ে রশ্মি ওর ঘরের সামনেটাই পেয়েছে লুকিয়ে কথা বলার জন্য। বিদ্যুৎ বুঝতে পারল রিকের আর তর সইছে না, হয়তো সুন্দরী বউকে আইবুড়ো অবস্থায় শেষবারের মতো দেখতে চাইছে। বড্ড জেদিও, অদ্ভুত অদ্ভুত আবদারের শেষ নেই। আগেও সব পরীক্ষার আগে এরকমই জেদ করত বিদ্যুতের সঙ্গে দেখা করার। অথচ সেই একই পরীক্ষা তো বিদ্যুৎও দিতে যেত। সেই 9 থেকে একসঙ্গে পড়তো দুজনে, তারপর 12-এ, এমনকি ইঞ্জিনিয়ারিংও একসঙ্গে ছিল। এটাতে সবাই ভাবতো ওদের শেষ জীবন অবধি ভাগ্য বোধহয় একসঙ্গেই বাঁধা আছে। শুনতে পেল বিদ্যুৎ, লাভ ইউ টু। রশ্মি বলল। কান চেপে ধরল বিদ্যুৎ। কখনো এই কথাটা বলেনি রিককে, রিকও কখনো বলেনি। আসলে ওদের এসব বলার দরকারই পড়েনি।
ওরা শুধু জানতো ওদের দুজন দুজনকে ছাড়া চলবে না। অবশ্য ভুল জানতো, দিব্যি তো চলছে। এই যে আজ রিকের বিয়েও তো হয়ে যাচ্ছে, আসলে কারোর জন্য কিছুই আটকে থাকবে না। চোখটা বড্ড জ্বালা করছে বিদ্যুতের। হাতের পেট দিয়ে একটু ডলে নিল। আজও বিদ্যুৎ বোঝে না যে কি করে সব এরকম হয়ে গেল। জানলার সামনে এসে দাঁড়ালো। বড্ড অস্থির লাগছে আজ। টিভিতে দেখছে, শুনছে, কিন্তু নিজের সঙ্গে যে এমনটা হবে কখনো ভাবিনি ও। সেই অভিশপ্ত সন্দেহ। সেদিনও এরকমই রিকের ইচ্ছে পূরণ করতেই যাচ্ছিল বিদ্যুৎ। 5 দিনের ট্রেনিং এ যাচ্ছিল শিলিগুড়িতে। যাওয়ার আগে আবদার, একটিবার দেখতে চাই। আর যারা এই কাজ করেছে তারাও সেই সুযোগটা ছাড়তে চায়নি। রাস্তাঘাট ফাঁকা থাকে বলে হয়তো বেছে নিয়েছিল শুনশান শীতের সন্ধ্যাটা। সেই মুহূর্তের কথা ভাবলে আজকাল বিদ্যুতের আর ভয় হয় না, তার থেকে বরং বেশি জ্বালা ধরে চোখ দুটোতে। আর 1 বছর বাকি ছিল ওদের বিয়ের। আজ সেই বছর পূর্ণ হওয়ার দিন। বিয়ে তো হচ্ছেই, যেরকম কথা ছিল সেরকম ভাবেই হচ্ছে সবটা। একই, শুধু বিদ্যুতের না, রশ্মির। আজ থেকে রশ্মি হবে মিসেস রিক। কদিন বাদে সাই করে উড়ে যাবে সুদূর আমেরিকা। আর বিদ্যুৎ তখন এভাবেই দেখবে এক জানলা, ধূসর আকাশ। সে আকাশের দিকেই তাকিয়ে পুরনো কথা বড্ড মনে পড়ে বিদ্যুতের। শিলিগুড়ি আর যাওয়া হয়নি সেদিন রিকের, বরং নিয়ম করে নার্সিংহোমের এমার্জেন্সি কেবিনে দুবেলা করে দেখা করতে যেত রশ্মি। আরো বাড়ি ফিরে এসে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিল বিদ্যুৎ নিজেকে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব বন্ধ করে দিয়েছিল। লোকজনের কৌতূহলের সঙ্গে আর পেরে উঠত না। ওদিকে বছর খানেক দূরে ঠিক করা বিয়ের ডেট। খুব খারাপ লাগতো বিদ্যুতের রিকের জন্য, কিন্তু বেশি দিন লাগেনি। যেদিন রিক জানালো বাড়ির লোকজন চায় ওই দিনেই বিয়েটা সারুক রিক, আর পাত্রী হোক রশ্মি। বিদ্যুৎকে বলেছিল রিক এই বিয়েটা সম্পূর্ণ ওর ইচ্ছের বিরুদ্ধে, শুধু মা বাবার সম্মান রাখতে হেন সিদ্ধান্ত। ভাবলে আজও নিজের অজান্তেই ঠোঁট দুটোতে হাসি খেলে যায়। বিদ্যুৎ নিজের মনেই হেসে ফেলে। তাকিয়ে দেখলো ভাতগুলোতে মাছি উড়ে এসে বসেছে। তাড়াতাড়ি তুলে এনে পাতটা ধরে বেরিয়ে এলো বারান্দায়। ছুড়ে দিল সামনের কালো কুকুরটা দিকে। শুনেছে কালো কুকুরকে খাওয়ালে নাকি ভালো হয়। তাহলে কি বিদ্যুতের মুখের পুরো অংশটা ঠিক হয়ে যাবে? অথবা রিক বিয়ের মণ্ডপ ছেড়ে সোজা এই ঘরে এসে বলবে বিয়ে করতে হলে তোকেই করব। আজও অলিক কল্পনারা আঁকিবুকি কাটে বিদ্যুতের মনে। এ কখনো হওয়ার নয়। ছোট থেকেই দেখেছে রিক সুন্দরীর পূজারী। সামনে কালো কুকুরটা চেটে চেটে খাচ্ছে। মনে হচ্ছে বহুদিন পর এত ভালো খেলো। যাক, নবদম্পতির আশীর্বাদে তালিকাটা বাড়ল। সন্ধে হয়ে আসছে। গোধূলি লগ্নেই তো বিয়ে। রিক হয়তো চলে এসেছে। কেমন লাগছে চন্দন কপালে এঁকে টোপর পরে ধুতিতে? আজও রিকের কথা ভাবলে একই রকম ভালোবাসায় মন ভরে যায় বিদ্যুতের। অথচ কত প্রপোজাল পেয়েছে জীবনে বিদ্যুৎ, কলেজে, কোচিংয়ে, বিয়ে বাড়িতে, পাড়ায়, কিন্তু কখনো রিক ছাড়া জীবন কাটাবে ভাবতেও পারিনি। আচ্ছা, এদের মধ্যে কি কেউ সেদিন ওই কাজটা করেছিল? বিদ্যুৎ চেয়েছিল তদন্ত হোক, পুলিশ খুঁজে বের করুক কে বা কারা দায়ী, কিন্তু ওর মা চায়নি। বড় মেয়ের কলঙ্কের দাগ ছোটটার উপর ফেলতে দেননি উনি। বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল বিদ্যুৎকে, কাউকে কি সন্দেহ হয়? ভেবেছে মনে মনে, রকে বসে থাকা মাস্তার মতো ছেলেটা কি, যে মাসে অন্তত 2টো কাগজ ছুঁড়ে মারত ওর দিকে? অথবা বাস স্ট্যান্ডের পাশে পান বিড়ির দোকানের ছেলেটা, কিংবা কলেজে দারোয়ানের সঙ্গে থাকা ওই ছেলেটা? আর কাকে কাকে ভাববেও? এরকমই ঘৃণ
কাজের সঙ্গে মিল খোঁজালো খুব অল্পই ছিল, নাকি শস্যের মধ্যেই ভূত ছিল, শুধু টের পাইনি ও? এসব কি ভাবছে বিদ্যুৎ? আজ ওদের বিয়ে, খুশি হোক ওরা, কিন্তু ওদের ভালো চাইতে গিয়েও বারবার বুকের কাছটায় ব্যথা করে উঠছে কেন বিদ্যুতের? ওর কি হবে, কোথায় যাবে? এই মুখ নিয়ে না ও চাকরি করতে পারবে, আর বিয়ের কথা তো অনেক দূর। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার থেকে অনেক দূরে আজ বিদ্যুৎ। হঠাৎ শুনতে পেল পাশে নোকিয়ার মুঠোফোনটা বেজে চলেছে। বাবা জোর করেই পড়ে থাকা ফোনটা দিয়ে গেছে ওকে। ফোন আসা যাওয়া ছাড়া এর বেশি খুব একটা ক্ষমতা রাখে না ফোনটা। বেজে বেজেই কেটে গেল। অজানা নম্বর থেকে 3বার ফোন এসেছে। পরের বারটাও ধরল না বিদ্যুৎ। পঞ্চমবার ধরতেই ওপাশ থেকে, ফোনটা ধরছিস না কেন? বিদ্যুৎ আস্তে করে বলল, কে? খুব শান্ত গলায় বলল, শ্রীজাত। রিকের বিয়েতে এসেছি। তোদের বাড়ির উঠোনে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, দেখা করব। শ্রীজাত নামটা শুনে শিহরণ লাগলো একটা। সেই ছেলেটা যে রিকের সামনে বুঝিয়ে দিত ও বিদ্যুৎকে ভালোবাসে, পুরো কলেজ জুড়ে চেষ্টা চালিয়েছিল। এখন চাকরি সূত্রে কানাডায়। ও হয়তো পোড়ামুখের খবর পায়নি এখনো, তাই দেখার আজও কি ভীষণ টান। আর একবার অপমানিত হওয়ার আগে বলেই দিল বিদ্যুৎ, খবর পাসনি? আমি এটাকে পুরো ঝলসে গিয়েছি। না যদি শুনে থাকিস জেনে রাখ, বেকার বেকার দেখা করিস না। ফোনটা কেটে দিল বিদ্যুৎ। চোখ থেকে জল ফেটে পড়ছে। জলে নাকি পোড়ায় আরাম পাওয়া যায়। বিদ্যুতের যে কি ভীষণ জ্বালা, চোখ মুখ বুক জুড়ে জ্বালা। পায়ে পায়ে খাটে এসে বালিশ আঁকড়ে মুড়ে ফেলল নিজেকে। বাইরে সানাই, সঙ্গে সঙ্গে উলু শঙ্খের আওয়াজ। বিয়ে শুরু হয়ে গেছে বুঝতে পারল বিদ্যুৎ। দরজায় টোকার আওয়াজে আজও ভীষণ নিশ্চল। বিয়ের অনেক জিনিস এখানে মজুদ। সারাদিন কেউ না কেউ আসছে। সাড়া না দিয়ে পাশ ফিরে শুতেই দরজা খুলে কেউ ঢুকল। ভারী গলায় শুনতে পেল, কিরে শুয়ে আছিস যে? নিজের মুখ আজ আর দেখাতে চায় না বিদ্যুৎ কাউকে, কিন্তু কোনো কোনো গলার এমন জোর না দেখিয়ে পারে কোথায়। ঘুরতেই আজ প্রায় 3 বছর পর দেখতে পেল সামনে শ্রীজাতকে। শ্রীজাতের মুখে ফুটে উঠেছে বিদ্যুতের বীভৎসতা। সেই অভিব্যক্তিতেই বিদ্যুৎ ডুকরে কেঁদে উঠল। সেই ঠাট্টা তামাশায় থাকা ছেলেটার গলার স্বরটা আজ এমন বদলেছে যে মুহূর্তে নড়ে গেল বিদ্যুৎ। উঠে বসল, কিন্তু নামল না। কিরে নাম, চোখ মুখটা ঠিক করে বাইরে চল। কথা শেষ হতেই ঘরে ঢুকলেন রতনবাবু। শ্রীজাতের দিকে তাকিয়ে বললেন, তুমি চিনে আসতে পারলে বাবা? শ্রীজাত বলল, কি করব, আপনার দেওয়া নাম্বারে ফোন করে বাইরে আসতে বললাম। কথা শুনল না। বাইরে এত আলো ঝলমলে, আর ও এই স্যাঁতস্যাঁতে ঘরে। তোর এত দয়ার কারণ জানতে পারি কি? শ্রীজাতকে থামিয়ে জিজ্ঞেস করল বিদ্যুৎ। নাকি পোড়ার চালার উপর আরো জ্বলন ধরাতে এসেছিস? বিদ্যুতের কথায় কাছে এগিয়ে এলো শ্রীজাত। বলল, তোর মুখটা পোড়া না ভালো তাতে কিছু যায় আসে না। রিকের বিয়ের কার্ডটা মেলে যখন পেলাম, নামটা দেখে অনেকবার ফোন করেছি তোকে, ফোন সুইচ অফ। তখন রিক আমায় সবটা বলল। এত জ্বালা সহ্য করেছিস তুই? শ্রীজাতের গলাটা যেন ভেজা লাগলো, কিন্তু তার কোনো প্রমাণ আর কোথাও পাওয়ার উপায় নেই। এমনই শক্ত থেকে শ্রীজাত বিদ্যুতের বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, কাকু আমি সপ্তাহখানেক আছি,
বিয়েটা সেরে ওকে নিয়ে ফিরব। বিদ্যুৎ রাগে ফেটে গিয়ে বলল, দয়া দয়া দেখাচ্ছিস আমাকে? শ্রীজাত এগিয়ে এলো, বিদ্যুতের পোড়া চামড়ায় হাত বুলিয়ে বলল, না, ভালোবাসা। বিদ্যুৎ কেঁদে ফেলল। এবার চোখের জল ধরে রাখতে পারলেন না রতনবাবু। বাইরে ততক্ষণে বেজে চলেছে শঙ্খ আর উলুর মিলিত ধ্বনি, সঙ্গে আনন্দের চিৎকার। শুভ দৃষ্টি। এক দৃষ্টি তাকিয়ে রইল বিদ্যুৎ আর শ্রীজাত। শেষ হলো আজকের গল্প শুভ দৃষ্টি। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা।